সম্মানিত ভাই বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বরকতের চাবিসমূহ বিষয়ে। বরকত শব্দের অর্থ হলো কল্যাণ বেশি হওয়া, যে কোনো কিছুতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ যুক্ত হওয়া, এটা হলো বরকত। অতএব আমাদের জীবনে, আমাদের আমলে, আমাদের রুজিতে, আমাদের ইনকামে, আমাদের সন্তান সন্ততিতে, আমাদের সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত আসবে। বেশ কিছু আমল আছে, সে আমলগুলো করলে এগুলোকে আমরা এক কথায় বলতে পারি বরকতের 10টি চাবি। এই চাবিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের জীবন বরকতময় হয়ে যাবে। তার ভিতরে 1 নম্বরের চাবি হলো বরকতের ঈমান এবং তাকওয়া। প্রিয় ভাইরা, যখন ঈমান এবং তাকওয়া কারোর মধ্যে থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকতের বারিধারা তার প্রতি বর্ষণ হতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তাহলে আমি আসমান থেকে এবং জমিন থেকে, উপর থেকে নিচ থেকে, উভয় দিক থেকে বরকতের সমস্ত দুয়ার খুলে দেব। এই জন্য কেউ যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, এই দুটি জিনিস যদি কারোর ভিতরে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হলো আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো তার জন্য কি করে দেওয়া হবে? খুলে দেওয়া হবে। বরকতের 2 নম্বর চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। যে কোনো কাজের শুরুতে কি করা? বিসমিল্লাহ বলা। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন খানা শুরু করে এবং সে যদি বিসমিল্লাহ বলে তো শয়তান তার সাথে ওই খাবারে যোগ দিতে পারে না, ভাগ বসাতে পারে না। যেটুকু আছে সেটুকু তার জন্য কল্যাণ বয়ে আনে, কল্যাণ করা হয় খাবার। অনুরূপভাবে কেউ যদি বাসা বাড়িতে প্রবেশ করে বিসমিল্লাহ বলে ঢুকে, তাহলে সেই ঢোকার সময় তার সাথে কি হতে পারে না? শয়তান যোগ দিতে পারে না। অনুরূপভাবে প্রত্যেকটা কাজে বান্দা যখন ভালো কাজে যখন বিসমিল্লাহ বলে শুরু করে তখন শয়তান সে কাজে আর অংশগ্রহণ করতে পারে না। আর শয়তান যখন ইন্টারফেয়ার করতে পারে না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেখানে বরকত আসা খুবই সহজ হয়ে যায়, এটাই স্বাভাবিক। অতএব বিসমিল্লাহর পরিমাণ বেশি বলা। 3 নম্বর বরকতের চাবি হলো ভাই কোরআনে কারিমের সাথে সম্পৃক্ততা বাড়ানো। যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়বে তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে। যে ঘরে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের চর্চা হবে, কোরআনের শেখা হবে, কোরআন বুঝাবুঝি হবে, কোরআনের উপর আমল করার প্রবণতা থাকবে, অভ্যাস থাকবে, সেই ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত তত বেশি আসবে। তাহলে বরকতের 3 নম্বর চাবি হলো কি? কোরআনের সাথে সম্পর্ক বেশি বেশি করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করা। যত বেশি যে করবে আল্লাহ তাআলা তার জীবনের প্রতিটা পদে পদে তত বেশি কি দিবেন? বরকত দান করবেন। বরকতের 4 নম্বর যে চাবি আছে সেটা হলো ভাই সাদাকা করা, দান করা। কি করা? দান করা, সাদাকা করা। সাদাকা এবং দান করলে বহু হাদিস থেকে বোঝা যায়, জানা যায় যে বিপদ আপদ দূর হয়ে যায়। আমাদের যে কোনো কাজ থেকে, যে কোনো অর্থকড়ি থেকে, যে কোনো উপার্জন থেকে আমাদের কল্যাণটা আসে না, এর একটা বড় কারণ হলো বিপদ এসে যায়। আমি একটা দোকানদারি শুরু করলাম, একটা বিপদ এসে গেল, তাহলে আমার সেখান থেকে কল্যাণটা আর আসলো না। তো বরকত যদি আপনি চান প্রত্যেকটা বস্তুতে, প্রত্যেকটা জিনিসের কল্যাণ আসুক, উপকার হোক জিনিসটা আপনার জন্য, ছোট চাকরি, অল্প আয়, ছোট ব্যবসা, এর ভিতরেই আল্লাহ তাআলা কল্যাণ দিয়ে দেখ। আপনি যদি চান তাহলে আপনাকে কি করতে হবে? সাদাকার অভ্যাস করতে হবে, দান। নাম্বার 5, বরকতের 5 নম্বর চাবি হলো ভাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা। এটা বহুল পরীক্ষিত একটি আমল ভাই। আত্মীয় স্বজনের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে, মা বাপ, ভাই বোন, ফুফু, চাচা, কাছের লোকজন, রক্ত সম্পর্কীয় লোক যারা, বিশেষ করে তাদের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে এবং তাদের সাথে সম্পর্ককে নষ্ট করে না, তারা যদি দুর্ব্যবহার করে তো নিজের পক্ষ থেকে ভালো ব্যবহার করার চেষ্টা করে, তো এই লোকের জীবনে আল্লাহ তাআলা বরকত দান করেন। এটা পরীক্ষিত বিষয়। অতএব এই চাবিটি বরকতের, এটা খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর, অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে, রক্ত সম্পর্কীয় লোকদের সাথে কি করতে হবে? সম্পর্ক সবসময় বিল্ড আপ করার চেষ্টা করতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে, সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে। যদি পাশে দাঁড়াতে নাও পারেন অন্তত সম্পর্কটাকে কি করতে হবে? ভালো রাখার চেষ্টা করে যেতে হবে। নাম্বার 6, বরকতের 6 নম্বর চাবি হলো ভাই সকালবেলায় ভোরে ভোরে কাজে যাওয়া। নবী আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতকে সকালবেলা আপনি বরকত দান করবেন। অন্য এক রওয়ায়াতে আসছে বুরিক লি উম্মতি ফি বুকুরিহা, তিনি বলেছেন আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে বরকত দেওয়া হয়েছে। অতএব সকালের সময়টাতে আপনি ঘুমায় থাকেন তাহলে বরকত কোত্থেকে আসবে? এই টাইমটাতে কাজ করতে হবে। এবং কিছু কিছু কাজ আছে, কিছু কিছু পেশা আছে যে সকালবেলা করার মতন, আপনি মার্কেটে দোকান আছে, সকালে ভোরে খোলার সিস্টেম নাই, তাহলে সেটা তো আপনি খুলবেন না। কিন্তু অন্তত তার প্রস্তুতি, প্রাক প্রস্তুতিগুলো সকাল থেকে হয়ে যাওয়া উচিত। এবং সকালের টাইমটা আসলে ঘুমের কোনো উপযুক্ত টাইম না। নাম্বার 7, বরকতের 7 নম্বর চাবি হলো ভাই নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং পরিবারের লোকদেরকে সালাতের নির্দেশ করতে হবে। বহু লোক নিজে নামাজ পড়ে কিন্তু বাচ্চা কাচ্চা